সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়ে নেওয়া লাগবে। তারা নিজেরা ওই শয্যাশায়ী মায়ের বেডের পাশে গিয়া দাঁড়াইয়া একে অপরে বলতে লাগলো, বৃক্ষ যদি দুনিয়াতে বেঁচে থাকে, বাঁচলে অটোমেটিক্যালি অনেকগুলো ফল চলে আসবে, আর যদি ফলের জন্য এই বৃক্ষটাকে দুনিয়া থেকে উপরে ফেলে দাও, তাহলে বৃক্ষ মারা গেলে আর ফল আশা করা যাবে না। এর মানে হলো এই শয্যাশায়ী এখানে মাটা বেঁচে থাকবে, আর মাটা বেঁচে থাকলে কোনো অসুবিধা হবে না। লাইফে অনেক সন্তান এই মায়ের থেকে অটোমেটিক্যালি আশা করা যাবে। এরা মায়ের সামনে দাঁড়ায়া ওই সময় মায়ের সামনে যখন এই কথা বলতে লাগলো, ওই মায়ের কান বরাবর যখন পৌঁছে যায়, মা চোখের পানি গড়ায়া 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 বারবার পড়ে। আর মা জানাতে, হে ডাক্তারেরা, হে মেডিকেল কলেজের ডাক্তারেরা, শুনে না, আমি মা হইয়া আমার সন্তানটা আমি মায়ের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি এটা মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। যেই সন্তানের জন্য আমি মা গর্ভে নিয়ে সকাল বেলাও খাইতে পারি নাই, কত দুপুর বেলা খাবারের পেট নিয়ে আমি খাইতে পারি নাই, কত রাতের বেলা এই সন্তানটাকে গর্ভে নিয়ে আমি মা ওই খানার পেটে নিয়ে বসেছি। ওই সময় আমার সন্তানটা আমার পেটের মধ্যে জোরে জোরে লাথি মেরে দিল। আমি ওই কলিজার ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি খানার পেটটাকে খানা কন্টিনিউ করতে পারি নাই। যেই সন্তানের জন্য এত মাস আমি কষ্ট করেছি, আজকে আমার কারণে আমার সন্তান আসবে না, হবে না, হবে না, হবে না। এই মেডিকেল কলেজের ডাক্তারেরা, তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নাও, আমি মা দুনিয়াতে থাকার কোনো দরকার নাই। আমার ছেলে আসবে, সে আইসা আইসা আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত আছে সব সুন্দর করে ভোগ করবে। আমার সন্তানের পরে আমি মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া আমার জন্য চোখের পানি ফালায়া 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 কান্না করবে। ওই সময় আমি মায়ের কবর জান্নাতের বাগান হবে, কোনো অসুবিধা নাই। আমি মায়ের কারণে আমার সন্তান আসবে না, এটা হবে না, হবে না, হবে না। আজকে আমি মা দুনিয়ায় থাকবো না, আমার কারণে আমার ছেলে আসবে, এর জন্য আমি বিলকুল আফসোস করি না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। এক নম্বরে নবী আপনি আদেশ দিয়ে দেন, এরা ইবাদত করবে আমি আল্লাহর, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো ইবাদত করবে না। এরপরে এরা মা বাবার খেদমত করবে, এটা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ জানায়া দিলেন। আল্লাহ পাক বলেন, ও নবী আমার আপনি উম্মতের জানায়া দেন, এরা এদের মা বাবার সাথে ভালো আচরণ করবে, অন্যায় করবে না। কেন করবে না? কারণ মা বাবা ছোটবেলায় এদেরকে লালন পালন করলো, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বৃদ্ধা হওয়ার পরে ওই মায়ের সাথে কোনো অন্যায় আচরণ করা যাবে না। কিন্তু আমগো কপালটা এমন ভাবে পুড়ে গেল, সমাজের মধ্যে আমি বউ পাওয়ার পরে আমার মা বাবার সাথে সম্পর্ক আমার ছিল আগে একরকম, এখন বউ পাওয়ার পরে হয়ে গেল আরেক রকম। আবার কয়েকদিন পরে একটা ছেলে মেয়ে আমার ঘরে চলে আসলো, আল্লাহ মায়া করে করে একটা সন্তান আমারে দিয়ে দিলেন। এরপরে সম্পর্কটা আমার আরো অন্যরকম হয়ে গেল। এতদিন পর্যন্ত বাবা ছাড়া আমি চলতে পারি না, এতদিন পর্যন্ত মা ছাড়া চলতে পারি না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। সেই মা বাবা এক সময় যুবক ছিল, ওই মা বাবা সর্বাবস্থার জন্য যুবক থাকবে না। একদিন বৃদ্ধ বৃদ্ধা দুইজনই হবে কি হবে না? এত বৃদ্ধ হয়ে যাবে, ওই বাবা ঠিক মতো কোনো কথা বললেও বুঝতে চাইবে না, ওই মাটা এমন পরিমাণ বৃদ্ধা হয়ে যাবে, যতই তুমি বোঝানোর জন্য চেষ্টা করো বান্দা বুঝতে চাইবে না। ওই মা বাবার সাথে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে খারাপ আচরণ করা যাবে না। একটু আগের কথা চিন্তা করে নাও, সেই মা বাবার মাধ্যমে তুমি দুনিয়াগুলো দেখতে পারলারে গোলামেরা। যেই মা এত পরিমাণ কষ্ট করে করে তোমারে আমারে, যেই মা ওই গর্ভের মধ্যে রাখলেন,
করলেন, ওই মা গর্ভে নিয়ে এত কষ্ট করলেন। যখনই তোমার মার দিক থেকে মনটা উঠে যেতে চায়, তখনই ওই চিন্তা বান্দা একটু করে নাও, তোমার বউটারে তুমি একটু জিগাও না, ও বউ আমার, তোমার গর্ভে যে আমার ছেলেটা সুন্দর ভাবে আছে, আমার সন্তান গর্ভে নিয়ে কি পরিমাণ কষ্ট তোমার পোহাতে হয়। তখন বউ জানায় দিবে যে আমার এত পরিমাণ কষ্ট হয়ে যায় স্বামী আমার, আপনার মায়েরও এত পরিমাণ কষ্ট হয়েছে আপনাকে পেটে নিয়ে। ওই মায়েরা গর্ভে নিয়ে কষ্ট করেন। আল্লাহ পাক অপর আয়াতের মধ্যে জানায়া দেয়, হে দুনিয়ার মানুষেরা, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ কেন করবা? একমাত্র কারণ মা তোমাকে গর্ভে নিলেন, আর ওই মা 10টি মাস পর্যন্ত গর্ভে নিয়ে বড় করলেন। আবার দুনিয়াতে আসার সময়ও ওই মা তো পালতি করা রক্ত তোমার জন্য কম ঝরায় নাই। আমি প্রায় জায়গায় গেলে মায়ের কষ্ট বর্ণনা করতে যাইয়া রাজশাহী মেডিকেল কলেজের অনেক আগের এক ঘটনা আমি টেনে আনি। ওই মেডিকেল কলেজের ডাক্তারদের সামনে এক গর্ভবতী প্রেগনেন্ট মহিলাকে যখন নিয়ে আসা হলো, ওই মাকে আনার পরে ডাক্তারেরা চেক আপ করে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে। বলে সন্তানটা যদি চাও তাহলে মাটাকে পাওয়া যাবে না, আর যদি মাটাকে চাইতে হয় পাইতে হয় তাহলে সন্তান পাওয়া যাবে না। সিদ্ধান্ত দুইটা, একটা সিদ্ধান্ত নিয়ে একজনের বাঁচানো লাগবে। ওই মেডিকেল কলেজের ডাক্তারেরা দৌড়াইয়া ওই মহিলার স্বামী কোথায়, ওই স্বামীর দরবারে চলে যায়, আর যায় বলে আপনি মহিলার স্বামী নাকি? বলে হ্যাঁ আমি মহিলার স্বামী। বলে একটা সিদ্ধান্ত আপনার নেওয়া লাগবে। বলে কি সিদ্ধান্ত? জানাও, আমার কি ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে, নাকি দুইটা সন্তান একসাথে আমার আল্লাহ আমাকে দিয়েছে? আমার বউ কেমন আছে? তোমরা আমাকে একটা ভালো সুসংবাদ দিয়া দাও। ডাক্তারেরা বলে না, এই সুসংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই। মহিলার স্বামী, আমি আপনার কাছে এসেছি এর জন্য, যদি আপনি আপনার স্ত্রীটা চান তাহলে সন্তান পাবেন না, আর যদি সন্তানটাকে চান তাহলে আপনার স্ত্রী আপনি পাবেন না। এখন কাকে আপনার লাগবে? কে আপনার দরবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাকে জানায়া দেন, তাহলে আমরা ওই সিদ্ধান্তের উপরে কাজ করতে পারবো। বেচারা কিংকর্তব্য বিমূঢ়, নিজের ছেলে মেয়ে চাইবে নাকি নিজের স্ত্রীটাকে চাইবে? স্ত্রীটাও তার কাছে অনেক পরিমাণ দামি, আবার সন্তানটাও তার কাছে অনেক পরিমাণ দামি। সে মনে মনে ভাবতে লাগলো, সেই সন্তানের আশায় আমি ওয়েটিং এ আছি, আমার ওই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মেনে নিতে পারি না। এখানে যারা বাবা আছেন, নিজের ছেলেরা যখন মেয়েরা যখন দুনিয়া থেকে আপনার সামন থেকে বিদায় হয়ে যায়, তখন তো আপনি নিজেকে ধরে রাখতে পারেন না, নিজেও পরিপূর্ণ পাগল পারা হয়ে যান। আমার নবীও তো ছেলের জন্য কি পরিমাণ কান্না আমার নবী করলেন। আল্লাহ আমার নবীরেও 3টা ছেলে দিয়েছিলেন, কিন্তু 3টা ছেলেই চলে নিয়ে গিয়েছে। আল্লাহ পাক 3টা ছেলে দেওয়ার পরেও নিয়ে গিয়েছেন আল্লাহ। লাশ সন্তানটা যখন আল্লাহ দিলেন, 3 নাম্বার ছেলের বেলা যখন অসুস্থ হয়ে গেল, আমার নবীও তো একজন বাবা, ওই নবীও তো ছেলের জন্য চোখের পানি ফেলায় আল্লাহর দরবারে কান্না করেছে। আল্লাহর দরবারে বলেছে, ও মালিক, তুমি আমারে 2টা সন্তান দিয়েছো, ওই 2টা ছেলে তুমি নিয়ে গিয়েছো রে মালিক, এই লাশ ছেলেটা তুমি যদি নিয়ে যাও তাহলে আল্লাহ আমার মনটা পরিপূর্ণ ভেঙে যাবে। এরপরে আল্লাহ ছেলেটাকে নিয়ে চলে গেলেন, ইব্রাহিমকেও নিয়ে গেলেন, আল্লাহ 2 ছেলেকেই নিয়ে গেলেন। ওই নবীও বাবা হইয়া ছেলের জন্য চোখের পানি ফেলায় কান্না করে। এমন কোন বাবা নাই যেই বাবা ছেলের জন্য চোখের পানি ফেলায় কান্না করে না। ওই ছেলেরা আজকে দেখবেন ওই বড় হয়ে যাওয়ার পরে বাবার কথা মানে না। বাবা বলে তুই ডান দিকে যাও, ছেলে বাম দিকে যায়, বাবা বলে তুই এদিকে যাও, ওদিকে যায়, বাবার কথা মানে না। আবার বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাবার কোনো আইন কানুন মানতে পারে না, ওই বাবার একটা ধমক সহ্য করতে পারে না। কপাল পুরা সন্তানেরা ওই বাবারে নিয়ে বৃদ্ধাশ্রমে দেয়। সমাজে আছে না না? কি পরিমাণ নিমক হারাম তুই হয়েছ,
এত পরিমাণ নাশুকরিয়া কেন তুই করো? একটা বারের জন্য চিন্তা ভাবনা করে নাও। বাবা এত পরিমাণ স্যাক্রিফাইস তোর জন্য করলো, যেই বাবা তার সামনে গিয়া বলার পরে সে বলতে পারে না, তার কাছে সন্তানটা অনেক পরিমাণ দামি, আবার তার কাছে তার স্ত্রীটাও বড় দামি। ডাক্তারেরা বলেন হবে না হবে না হবে না, চলো। সে সিদ্ধান্ত দিতে পারবে না, সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়ে নেওয়া লাগবে। তারা নিজেরা ওই শয্যাশায়ী মায়ের বেডের পাশে গিয়া দাঁড়াইয়া একে অপরে বলতে লাগলো, বৃক্ষ যদি দুনিয়াতে বেঁচে থাকে, বাঁচলে অটোমেটিক্যালি অনেকগুলো ফল চলে আসবে, আর যদি ফলের জন্য এই বৃক্ষটাকে দুনিয়া থেকে উপরে ফেলে দাও, তাহলে বৃক্ষ মারা গেলে আর ফল আশা করা যাবে না। এর মানে হলো এই শয্যাশায়ী এখানে মাটা বেঁচে থাকবে, আর মাটা বেঁচে থাকলে কোনো অসুবিধা হবে না। লাইফে অনেক সন্তান এই মায়ের থেকে অটোমেটিক্যালি আশা করা যাবে। এরা মায়ের সামনে দাঁড়ায়া ওই সময় মায়ের সামনে যখন এই কথা বলতে লাগলো, ওই মায়ের কান বরাবর যখন পৌঁছে যায়, মা চোখের পানি গড়ায়া 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 বারবার পড়ে। আর মা জানাতে, হে ডাক্তারেরা, হে মেডিকেল কলেজের ডাক্তারেরা, শুনে না, আমি মা হইয়া আমার সন্তানটা আমি মায়ের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি এটা মেনে নিতে পারবো না পারবো না পারবো না। যেই সন্তানের জন্য আমি মা গর্ভে নিয়ে সকাল বেলাও খাইতে পারি নাই, কত দুপুর বেলা খাবারের পেট নিয়ে আমি খাইতে পারি নাই, কত রাতের বেলা এই সন্তানটাকে গর্ভে নিয়ে আমি মা ওই খানার পেটে নিয়ে বসেছি। ওই সময় আমার সন্তানটা আমার পেটের মধ্যে জোরে জোরে লাথি মেরে দিল, আমি ওই কলিজার ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি খানার পেটটাকে খানা কন্টিনিউ করতে পারি নাই। যেই সন্তানের জন্য এত মাস আমি কষ্ট করেছি, আজকে আমার কারণে আমার সন্তান আসবে না, হবে না হবে না হবে না। এই মেডিকেল কলেজের ডাক্তারেরা, তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নাও, আমি মা দুনিয়াতে থাকার কোনো দরকার নাই। আমার ছেলে আসবে, সে আইসা আইসা আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত আছে সব সুন্দর করে ভোগ করবে। আমার সন্তানের পরে আমি মায়ের মাকবারার সামনে দাঁড়াইয়া আমার জন্য চোখের পানি ফালায়া 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 কান্না করবে। ওই সময় আমি মায়ের কবর জান্নাতের বাগান হবে, কোনো অসুবিধা নাই। আমি মায়ের কারণে আমার সন্তান আসবে না, এটা হবে না হবে না হবে না। আজকে আমি মা দুনিয়ায় থাকবো না, আমার কারণে আমার ছেলে আসবে, এর জন্য আমি বিলকুল আফসোস করি না। এত পরিমাণ কষ্ট ওই মায়েরা করে। মাঝে মাঝে মেডিকেল কলেজে তো যান, মাঝে মাঝে হসপিটালে যান, ওই জায়গায় গিয়া 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 দেখবেন কি পরিমাণ স্যাক্রিফাইস গর্ভবতী মায়েরা করে। একটা সন্তানের জন্য স্যাক্রিফাইস এদের কি পরিমাণ আছে, একটু যাইয়া যাইয়া দেখে দেখে নিজের ঈমানটাকে মজবুত করা লাগবে। ওই মায়ের কথাগুলো চিন্তা করে করে যুবকেরা আজকে মায়ের মনে তুই আঘাত দিও না। ও যুবকেরা, আজকে বাবার মনের মধ্যে তুই আঘাত দিও না। এই যে মাকবারা কবরস্থানের উদ্যোগে মাহফিল, এই মাকবারার ভিতরে কত মা বাবা শুয়ে আছে। ওই মা বাবার জন্য ছেলেরা চোখের পানি ফালায়া 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 কান্না করে। ওই বাবার কবরের সামনে গিয়া দাঁড়াইয়া বারবার বাবার চেহারার কথা মনে পড়ে যায়, আর বাবাকে বারবার ডাকলেও তো আর জিন্দেগিতে আসবে না। ওই মায়ের কবরের সামনে গিয়া ওই মায়ের চেহারাটা নিজের চোখের সামনে ভেসে ওঠে। যতই মারে মা বলে ডাক দাও, একটা বারের জন্য তো মা আসবে না। এজন্য তো বলি এটা এমন এক বৃক্ষের নাম, যদি একবার তোমার থেকে ছুটে যায় রে বান্দা, তাহলে কশিনকাল এই মূলধন আর খুঁজে পাওয়া যাবে না। থাকতে দাম দাও, থাকতে কিছু খাওয়ায়া দাও, থাকতে বড় মাছটা কিনে এনে দাও, থাকতে ভালো ভালো খাবার গুলো, দামি দামি খাবার গুলো ওই মা বাবার সামনে বান্দা তুমি উপস্থাপন করে দাও। ওই মা বাবার সাথে হাসান করো, যেটা আল্লাহ পাক নিজেই জানাইয়া দিলেন।
তুই তোর মা বাবার সাথে ইহসান করবা। ইহসান কেমন জানোনি? বলে নেওয়ার বেলায় নিলা কম, আর দেওয়ার দেওয়ায় মায়া করে দিয়া দিলা বেশি। ওই মা বাবা ছোটবেলায় গরিবী হালাতের কারণে তোমাকে ভালো জামা পরাইতে পারে নাই, এই কারণে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তুমি কম দামি পরাবা না। তোমার টাকা থাকলে দামি বাবারে কিনা দিবা, দামি দামি সামনে শীতকালে জ্যাকেট ওই মায়ের বান্দা তুমি কিনা দিবা। ওই মা বাবার একটা চাদর তুমি দামি দেখা কিনা দিবা, একটা শাল কিনে নিয়ে আসবা। ওই মাকে বলবা, মা তুমি মরে গেলে আমার আর কেউ নাই, তুমি আসমানের নিচে জমিনের উপরে আমার কাছে দামি। তোমার ছেলের জন্য তুমি একটু হাত তুলে দোয়া করে দাও গো মা। ও মা, তোমার স্বামী থাকতে মানে আমার বাবা থাকতে এত পরিমাণ টাকাও নাই, তোমাকে দিতেও পারে নাই দামি কিছু কিনিয়া। ও মা, আজকে ছেলেটা অনেক বড় লোক হয়ে গেলাম, বড় দামি হয়ে গেলাম, নাও নাও আমি তোমাকে উপহার দিয়া দিলাম। ওই মায়ের হাতের মধ্যে যাইয়া তুমি যদি 500-1000 টাকার একটা মালও যদি ধরায়া দাও, যেই পরিমাণ খুশি হবে বলে আসমানের নিচে জমিনের উপরে। দোয়া করনেওয়ালা যত বড় পিশাচ যদি ভাড়া করে আনো, ও দোয়া করলে কবুল হতে পারে আবার নাও হতে পারে। আর এই মা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ আমার ছেলে তুমি দুধে ভাতে খাওয়াও, দোয়া করতে দেরি হয়ে যাবে, ওই মায়ের দোয়া আমার মাওলার দরবারে যাইতে দেরি হবে না। খেদমতে মা দর পে দর কুম সুবহ শাম, তাকে বাসি দর্দ আলমি কো নাম। খেদমতে মা দর পে দর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ওই মায়ের সাথে ভালো আচরণ করো। সিরাজগঞ্জের মুসলমানেরা কেন করবা? কারণ মা তো গর্বে নিয়ে বড় করলেন, দুনিয়াতে আসার সময় কষ্ট করলেন, দুনিয়াতে আসার পরেও ওই মা কি 2টি বছর দুধ খাওয়ায় নাই? খাওয়াইছেনি না? খাওয়ায় নাই। আর বর্তমানে না কিছু মা আছে টেডি, ও খাওয়ায় না, তো বুকের দুধ খাওয়াইলে তাহলে আমার স্বাস্থ্যহীনতা হয়ে যাবে। দেখবেন ছেলেরে একটু বড় হতে না হতেই আল্লাহ পাকের আদেশ মেনে 2 বছর এই ছেলেটাকে, এই মেয়েটাকে নিজের বুকের দুধ খাওয়ানোর আদেশ আল্লাহ পাক দিয়ে দিলেন। আল্লাহর কথা না মেনে ওই ছেলেকে অনেক বেশি পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, সুষম খাদ্য খাওয়াতে হবে, অল্প টাইমে অনেক দামি বানাতে হবে ওই ছেলেকে। এজন্য দেখবেন মাঝে মাঝে কিছু মায়েরা নিজের বুকের দুধ খাওয়ায় না, অন্য খান থেকে বিভিন্ন খাবার অর্ডার করে আনে, অনলাইন থেকে অর্ডার করে, এরপরে ছোট্ট ছেলের মুখে দেয়। খোদার কসম করে বলি, ওই মায়ের বুকের দুধ খাওয়ায়া এরপর যদি ছেলেটাকে বড় করতে পারো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100বার করে বলতে পারি, এই ছেলে বড় হয়ে যাওয়ার পরে আপনার সাথে কোনো অন্যায় আচরণ করবে না, এই ছেলে ইসলাম বিরোধী হবে না, ও আলিফ বা তার জ্ঞান ভিতরে নিয়ে বড় হতে পারবে। কিন্তু মায়ের দুধ খাওয়ান নাই, মাকে যিনি সেই দরদ সে বুঝে নাই, বৃদ্ধ হয়ে গেলে আপনাকে লাথাইয়া ওই বৃদ্ধাশ্রমে নিয়ে ওই ছেলেই পাঠাবে। চিল্লা এখন ঠিক কিনা? মায়েরা সাবধান, এই চিন্তা নিবেন না যে আমার দুধ যদি আমার সন্তান পান করে স্বাস্থ্যহীনতা হবে, আমি পুষ্টিহীনতায় ভুগবো। এটা ভুল ধারণা। ছেলেটাকে নিজের বুকের দুধ খাওয়াবেন। আপনি তো গার্জিয়ান, আপনি তো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। প্রথম সন্তানের জন্য নিজে নিজে শিখাবেন, আলিফ বা তা শিখাবেন, ক খ শিখাবেন। এই ছেলেকে ভালো কিছু ইলম ছোটকাল থেকেই ভিতরে ভিতরে ঢুকাইয়া দিবেন, তাহলে কি হবে? একটা ফায়দা হবে। মাঝে মাঝে কেউ কোন নাস্তিকেরা তখন মাথা চালা দিয়ে উঠে এদেরকে বিভিন্ন বইয়ের মধ্যে ঢুকাইয়া দিবে, তুই তো কোনো আল্লাহ বানায় নাই, তুই নিজে নিজে হয়ে গেছো, তুই বানর থেকে ছিলি বানর, এক জায়গা থেকে আরেক জায়গায় লাফায়া গেছো, আর যাওয়ার পরে একদিন তোর লেজটা পড়ে গেছে, তো ওই জায়গা থেকে তুমি মানুষ হয়ে গেছো। ওই ডারউইনের মতবাদ যখন তার সামনে আসবে, মা যদি ছোটবেলা থেকেই তাকে আস্তে আস্তে লালন পালন করে করে যদি দে ভাই দে তাকে বড় করে, আল্লাহ কসম একবার করে বলতে পারি, 3 বার করে বলতে পারি, আল্লাহি বিল্লাহি তাআলা, যেই মা থেকে শিক্ষা নিয়ে নিল আলিফ বা তার জ্ঞান, যেই মা থেকে
থেকে শিক্ষা নিয়ে নিল আমার আল্লাহ একজন আছেন, যেই মা থেকে শিক্ষা নিয়ে নিল আমার মদিনা ওয়ালা নবী একজন আছেন, যেই মা থেকে শিক্ষা নিয়ে নিল উলামায়ে কেরামকে মহব্বত করা লাগে, ভালোবাসা দেওয়া লাগে। এই ছেলে মৃত্যু পর্যন্ত আল্লাহর সাথে গাদ্দারি করতে পারবে না, নবীর সুন্নতের উপরে গাদ্দারি করতে পারবে না, কোন উলামায়ে কেরামকে দেখলে কটূক্তি করবে না। চিল্লায় এখন ঠিক কিনা? পশ্চিমকালে ও বেয়াদব হবে না। এই জন্য মায়েরা ছোট কাল থেকে শিক্ষা দেন। আমি দেখেছি বাংলাদেশের সেকুলার যারা নাস্তিক যারা বেশিরভাগ লাইনে, এরা বেশিরভাগ ওই উল্টো পাল্টা, এদের মা বাবার ভিতরে ওটা উল্টো পাল্টা আছে। যে গবেষণা করে দেখবেন, রিসার্চ করে দেখবেন, এ কারণে এরা উল্টো পাল্টা হয়েছে। এখন আলেম দেখতে ভালো লাগে না, ভালো মানুষ দেখতে ভালো লাগে না, তার কাছে খারাপ মানুষটাই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। ওয়াজ মাহফিল ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না। এটা আমাদের মুসলমানদের মাঝেও কিছু ব্যক্তিরা আছে, আল্লাহ পাক ওনাদেরকেও হেদায়েত দান করো।